الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد জবান ছেড়ে দিয়ে আমার সাথে মহব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের লাখ লাখ শুকরিয়া যিনি আপনাকে আমাকে মসজিদে জুমার দিনে মসজিদে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। আমরা সকলে দিল অন্তরস্তর থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি কোটি দরুদ সালাম বর্ষিত হোক মানবতার নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তো সম্মানিত আমার ভাইয়েরা, জুমার দিন আমরা আসতে পারছি সুস্থভাবে, এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, ঠিক কিনা বলেন? আবারও আমরা কালেমাতে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই আয়াত ভাইরাল আয়াত, আমরা সকলেই জানি এই আয়াত, ঠিক কিনা? অধিকাংশই সবাই কিন্তু জানে, বেসিক্যালি, ঠিক না? সবাই কিন্তু অধিকাংশই জানে লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই আয়াত আমরা সকলে জানি না, ভাইরাল আয়াত এটা।
তো বান্দা নিয়ামত পেল, নিয়ামতের শুকরিয়া আদায় করলো, সে বান্দার নিয়ামত বাড়াই দিল। কত জমায় বলছিলাম। আবার যে বান্দা নিয়ামত পাইল, নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, যা তার যেটা দিয়েছে সেটাও ছিনাই নেওয়া হয় এবং তাকে এই যে শুকরিয়া আদায় করলো না এবং তাকে শক্ত আযাবে গ্রেফতার করা হয়। এই গ্রেফতার ওই গ্রেফতার নয়। আপনারা হয়তো মনে করতেছেন পুলিশে নিয়ে গেল ওই গ্রেফতার, আসলে এটা নয়। ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহর ধরা সবচাইতে বড়। সম্মানিত আমার ভাইরা, আমি সূরা আসর থেকে সংক্ষিপ্ত কয়েকটা আয়াত তিলাওয়াত করেছি। সূরা আসর, আজকে সূরা আসর থেকে কিছু নসিহা শুনব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে আমলে নেওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত আমার ভাইরা, নামাজ। আচ্ছা, আমরা নামাজ পড়ি লোকের আগ দিয়া, মানে লোকটা যে নামাজ পড়তেছে তার সামনে দিয়া চলাচল করে কি করে না? কিছু মুসল্লি আছে না নেই? এরকম কিছু মুসল্লিও রয়েছে। আবার দেখবেন কাতার আছে, কাতার পূরণই হয়নি, মাঝখান থেকে সাইডে দেখবেন আরো 2 জন লাগবে, তাহলে কাতার পূর্ণ হয়ে যাবে। কাতার তো সারিবদ্ধ একটা সৌন্দর্য আছে না? সৌন্দর্য আছে, এই সৌন্দর্য একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটা তারা কি করতেছে? ভঙ্গ করতেছে। কিভাবে? এই যে কাতার যে পূরণ করা লাগবে, শেষের দিকে দেখবেন 2 জন লোক লাগবে, তবুও তারা চায় না, তারা পিছনের নামাজ ধরে। এরকম কোয়ালিটি লোক আছে না নাই? আমি তাদেরকে বলতে চাই যে আপনারা কাতার সুন্দরভাবে সারিবদ্ধভাবে আপনারা দাঁড়াবেন। আপনি দেখা যাচ্ছে ডান কাতার ফুল হয়ে গেছে, মানে ডান দিকের কাতারের প্রথম কাতারের ডান দিকের ফুল হয়ে গেছে, বাম দিকের আরো 2 জন অথবা 3 জন লাগবে, সেটা বাদ দিয়ে সে পিছনে আসে নামাজ ধরে। আরে একটা কাতারের সৌন্দর্য আছে না নাই? নামাজের সৌন্দর্য আছে না নাই? অবশ্যই আছে। রুকু সেজদা সৌন্দর্য আছে না নাই? নামাজ অনেকে পড়ে টিপাটিপ, মনে টিপাটিপ দিলে কবুল হয়ে যাবে। বেটা, নামাজের একটা সৌন্দর্য তো আছে। নামাজটা যদি আমরা পড়তেছি সুন্দরভাবে খুশি সহকারে আদায় করা লাগবে নামাজটা। আপনি নামাজ পড়তেছেন, ঢিপাঢিপ দিচ্ছেন, ধ্যাক 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 ধ্যাক, ওই নামাজ হবে? মস্করা না? এই জন্য তো আল্লাহ বলছেন কিছু মানুষ নামাজ পড়েও এরা জাহান্নামে যাবে। কারা? এই যে মন করা মতো নামাজ পড়ে আসে, তারা নামাজটা শুদ্ধভাবে পড়ে না, খুশি সহকারে তারা নামাজটা পড়ে না, নামাজে ফাঁকি মারে। পৃথিবীর সবচাইতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীতে সবচাইতে ওই ব্যক্তি নিকৃষ্ট চোর যে নামাজ চুরি করল। এই জন্য নামাজ কেউ চুরি করবেন না। আপনাদের হাতে পায়ে অনুরোধ, আমি এই বাইতুল আমান জামে মসজিদে নতুন ইমাম হিসেবে আপনাদেরকে আমি যেইভাবে চলতে বলবো সেইভাবে চলতে হবে। কারণ ইমাম হচ্ছে অর্থ কি? নেতা। এই নেতা যেটা বলবে সেটাই মানতে হবে। কথা বুঝতে পারছেন? মনে হয় নেতা হচ্ছে, মনে হয় বিশাল কিছু দাবি করতেছি, তা নয়। নিজেকে বিশাল কিছু দাবি করতেছি তা নয়, এটা আমার দায়িত্ব। আল্লাহ কিয়ামতের দিনে অনেক মিয়াজিকে বলবে, এই তোর মসজিদের মুসল্লি তো সঠিকভাবে নামাজ পড়তে পারে না, সারিবদ্ধভাবে দাঁড়াতে পারে না, তারা নামাজে খুশু সহকারে নামাজ আদায় করে না, তুই কি বয়ান দিস? এইভাবে ধরবে। তখন আমি কি রিপ্লাই দেবো বলেন? এই জন্য সবাইকে সতর্ক করতে চাই। কথা বুঝতে পারছেন? এই জন্য নামাজটা খুশু সহকারে পড়বে। আর নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করা কত বড় কবিরা, কত বড় গুনাহ জানেন? কত বড় গুনাহ জানেন? হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নামাজি ব্যক্তির সামনে দিয়ে যদি কোনো ব্যক্তি অতিক্রম করে, এটা কত বড় গুনাহ। সে যদি বুঝতো 40 দিন অথবা 40 মাস অথবা 40 বছর পর্যন্ত সে অপেক্ষায় থাকতো, তবুও নামাজের ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করিত না। বেটা, নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করো, হ্যাঁ?
অফিসে ফাইল সেরে আসছি, যেতেই হবে। কি ইম্পর্টেন্ট আপনি লোক, হ্যাঁ? তার চেয়ে বড় আমরা ইম্পর্টেন্ট লোক, আমরা গুরুত্বপূর্ণ লোক, তারপরও আমরা নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করি না। আপনারা কত বড় প্লেয়ার হয়ে গেছেন যে নামাজি ব্যক্তির সামনে দিয়ে আমাকে অতিক্রম করতে হবে? মিয়া, ফাইজলামি করার জায়গা পান না, নামাজের মুডটাই নষ্ট করে ফেলে দিলাম, ঠিক কিনা করে? নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করা যাবে না। নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করে এমন লোক আছে না নেই? তুমি কত বড় গুরুত্বপূর্ণ লোক হয়ে গেছো, কি হয়ে এসে গেছো তুমি, হ্যাঁ? নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করা যাবে না, যাবে না, যাবে না, যাবে না, বারবার নিষেধ করলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করা কত বড় গুনাহ, এটা যদি তা লোকে জানতো তাহলে সে 40 দিন, 40 মাস অথবা 40 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকত, তবুও নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করত না। এই জন্য নামাজটা পড়বেন খুশি খুজু সহকারে, রুকু করবেন সুন্দরভাবে। রুকুতে কি পড়া লাগে বলেন তো? আমি আপনাদেরকে প্রশ্ন করছি, বলেন রুকুতে কি কি পড়া লাগে? কেউ পারবে না। এ বেটা, আপনাদের মসজিদে ইমাম ছিল না? আমার আগে ইমাম ছিল না? এই ছেলে ইমাম ছিল না? ছিল। তাহলে সে বলে না এইভাবে জিজ্ঞেস করে নাই কেন? ওই হাত আন্দাজা বয়ান করে গেল, মানলে মান, না মানলে না মান, নাকি মাস গেলে বেতন দেয়? এরকম আছে না? ইমাম এরকম আছে না? বেটা, ইমাম এত সহজ না। প্রত্যেক এই যে এই মহল্লার যতগুলো মানুষ আছে, এই মানুষগুলো আমার পেছনে নামাজ পড়তেছে, এই মানুষের ভার আমার উপরে আছে। তো আমি ইমাম, আমি নেতা, যদি আমি তাদেরকে যদি সোজা না করি, তো কিয়ামতের দিন ধরবে, তো বলবে বেটা কি করছস? এই জন্য সাবধান, ইমাম এত সহজ না, ইমাম এত কি সহজ না। রুকুতে কি বলা লাগে? আপনি রুকুতেই যদি কি বলা লাগে সেটা যদি না জানেন, সেজদাতেই কি বলা লাগে সেটা যদি না জানেন, তাহলে কি নামাজ হবে? নামাজের ভালোই তো নষ্ট করে ফেলে দিলেন। আর আমাদের অঞ্চলে নামাজ পড়ে এদিক সেদিক তাকায়, কয়টা বাজে? হুজুর এখনো শেষ করেছে নাকি? হ্যাঁ, সেই হুজুরক বাদ দেব আসরা নেই। বেটা, হ্যাঁ, নামাজ তো ধীরে স্থির ভাবে পড়া লাগবে, খুশু খুজু সহকারে। বেটা, অফিসে ফাইল ছেড়ে আসে, তাড়াতাড়ি যেতে হবে। ইমাম সাহেব তাড়াতাড়ি নামাজ শেষ করে না কেন? এই ইমাম সাহেব বাদ দিব, এই ইমাম সাহেবকে বাদ দিব, এই ইমাম সাহেব রাখবো না। এমন লোক আছে না নাই? সুদের বিরুদ্ধে বললে আবার মাথা আবার হুজুর তারায়, আছে না নেই? এই মসজিদে আছে? আছে। থাকলে কি না থাকলে কি, আমি চাকরির জন্য আমি এই আলোচনা করতেছি না, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কথাগুলো বলতেছি। হক কথা বলতেই হবে, কি হক কথা বলতেই হবে। কতদিন হক কথা না বলে থাকবেন? হক কথা বলতেই হবে। কথা বুঝতে পারছেন? রুকুতে গিয়ে কি বলা লাগে? সুবহান রাব্বিয়াল আযীম। সেজদায় গিয়ে কি বলা লাগে? সুবহান রাব্বিয়াল আ'লা। এগুলো তসবিহগুলো, এগুলো ঠিক রাখবেন। আর কে কে পারে না, সবাই নামাজের পরে বসবেন। কথা বুঝতে পারছেন? বসবেন। সম্মানিত আমার ভাইয়া, নামাজ পড়া লাগবে এমনভাবে খুশু খুজু সহকারে। আমার ভাইয়েরা, নামাজ পড়া লাগবে এমনভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু
হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজে দাঁড়িয়ে গেছেন। এমত অবস্থায় তার সন্তানকে এক দূর পাহাড় থেকে একটা সাপ এসে সন্তানকে পেঁচিয়ে নিয়েছে। পেঁচিয়ে নেওয়ার পরে এইভাবে পেঁচিয়ে নিয়েছে। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়েছেন, এদিকে সাপটা তার সন্তানকে পেঁচিয়ে নিয়েছেন। তার স্ত্রী এরকম তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিতে পারতেছে না, কারণ সে নামাজে আছে, মাওলার সাথে কথা বলতেছে। এদিকে হযরতে আবু তালহার স্ত্রী এরকম তার প্রতিবেশীদেরকে এরকম ডাকলেন, ডাক দিয়ে বলতেছেন, আমার সন্তানকে এরকম সাপে পেঁচিয়ে নিয়েছে, সাপটাকে মেরে তাড়িয়ে দাও। সবাই আসলো, এইরকম চিল্লা চাল্লা হইতেছে। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেছেন, নামাজরত মাওলার সাথে কথা বলতেছেন, মাওলার সাথে কথা বলতেছেন। এইদিকে প্রতিবেশীরা এসে সাপটাকে মেরে সাপটাকে তাড়িয়ে দিলেন। তার সন্তানটা হেফাজতে রয়ে গেল। এইদিকে হযরতে আবু তালহার স্ত্রী হযরত আবু তালহার নামাজ যখন শেষ, তখন হযরতে আবু তালহাকে বললেন, ও প্রাণের স্বামী, আমাদের প্রিয় সন্তান এরকম দূর পাহাড় থেকে আমাদের প্রিয় সন্তানকে এরকম সাপ এসে পেঁচিয়ে নিয়েছিল, অনেক ঝামেলা হচ্ছিল। আমি আপনাকে ডাক দিতে চাইলাম, কিন্তু আপনি নামাজগত অবস্থায় মাওলার সাথে কথা বলতেছেন। আবু তালহা বললেন, ও বিবি, আমি তো এরকম আমি মাওলার সঙ্গে কথা বলতেছি, আমি এদিকে কিভাবে কি করব? বিবি, কি হয়েছে? বিবি বলল, এতক্ষণ যেটা হলো তুমি কি জানো না? হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও বিবি, আমি মাওলার সাথে কথা বলতেছি, পিছনে যা কিছু হয়েছে তা সম্পর্কে আমি তালহা জানি না, কারণ আমি মাওলার সঙ্গে কথা বলতেছি। দেখছেন হযরত আবু তালহার নামাজ কি রকম ছিল? তিনি নামাজ পড়তেছেন, আল্লাহর সাথে কথা বলতেছেন, পিছনে যা কিছু হয়েছে ওই কই যা কিছু হয়েছে টের পাইছে? টের পায় নাই। এটাই নামাজ। নামাজ এমন ভাবে পড়েন মাওলার সাথে কথা বলতেছেন। কথা বুঝতে পারছেন? নামাজ 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 ছাড়া কিন্তু তোমার পরিচয় নাই। তুমি মুসলমান মিয়া দাবি করো, নিজেকে মুসলমান দাবি করতে গেলে নামাজ পড়তে হবে বাবা। নামাজ ছাড়া তোমার কোনো পরিচয় নাই। আল্লাহর ভয় অন্তরে রাখা লাগবে কি লাগবে না? অবশ্যই রাখা লাগবে। যাদের মনের ভিতরে আল্লাহর ভয় নাই, যাদের কলবের ভিতরে আল্লাহর ভয় নাই, এরা কিয়ামতের দিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন এক টুকরো পাথর আনা হবে, এক টুকরো কয়লা পাথর কেন কয়লা আয়না তাদের পায়ে দেওয়া হবে। পায়ে যখন দেওয়া হবে, এই মাথার মগজগুলো টকবক 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 করবে। তখন সে মনে করবে যে শাস্তি পাচ্ছে, সে মনে করবে যে এটাই মনে হয় আমার সর্বোচ্চ আযাব, এর বেশি মনে হয় আযাব আর হবে না, এটাই মনে হয় আমার কঠোর শাস্তি। দেখছেন পায়ের নিচে কয়লা যখন দিবে এক টুকরা, মাথার মগজগুলো টকবক 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 করবে। কেন? আল্লাহর ভয় যে অন্তরে নেই। এই জন্য শোনা মানুষ, আল্লাহকে তোমরা ভয় করো, আল্লাহকে ভয় করো। সবসময় আল্লাহর ভয় অন্তরে রাখা লাগবে কি লাগবে না? অবশ্যই রাখা লাগবে। এই জন্য আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের ইবাদত বন্দেগী যেগুলো রয়েছে সব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে হবে। আমার ভাইয়েরা, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু
কি সুন্দর করে মাওলার সাথে কথা বলতেছেন নামাজের মাধ্যম দেয়া। আর আমাদের অঞ্চলে দেখা যায় এরকম, তারা নামাজ পড়ে এমন ভাবে ঢিপা ঢিপ দিল, চলে আসলো, কিন্তু খুশু সহকারে নামাজ আদায় করলো না। এই জন্য আমার ভাইয়েরা, হযরত আবু তালহার মতো নামাজ আদায় করার দরকার আছে না নাই? যদি কোনো আল্লাহর বান্দা সাহাবীওয়ালা নামাজ পড়তে চায়, তাহলে তাকে আমি একটি টিপস দেব। এই টিপসগুলো যদি মেনে চলতে পারেন, তাহলে আপনার নামাজ সাহাবীওয়ালার মতো নামাজ হয়ে যাবে। এক লোক আসলেন, এক আল্লাহর ওয়ালির কাছে। আসার পরে বললেন, এক লোক আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, আমি সাহাবীওয়ালার মতো নামাজ পড়তে চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সাহাবীওয়ালা নামাজ পড়তে চাও? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে আবেদ ব্যক্তির কাছে পাঠিয়ে দিলেন। আবেদ ব্যক্তির কাছে চলে গেলেন। যাবার পরেও আবেদ ব্যক্তি বললেন, আবেদ ব্যক্তি কাকে বোঝায় জানেন? যে কোরআন হাদিস সম্পর্কে কিছু জ্ঞান নেই, সে কিছুই জানে না, কোরআন হাদিস সম্পর্কে কিছু জানে না, নামাজ সম্পর্কে তার ধারণা নেই, অভিজ্ঞতা নেই। আবেদ ব্যক্তি ওই ব্যক্তির কাছে পাঠালেন। যাবার পরে ওই ব্যক্তিকে বললেন, ও ভাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছেন। ওই ব্যক্তি বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন তোমাকে? এই ব্যক্তি বললেন, হ্যাঁ। কি জন্য পাঠিয়েছেন? ওই ব্যক্তি আবেদ ব্যক্তিকে বলল, আমি সাহাবীওয়ালার মতো নামাজ পড়তে চাই। ওই আবেদ ব্যক্তি বলল, তুমি তাহলে সাহাবীওয়ালার মতো নামাজ পড়তে চাও? ভালো কথা, তোমাকে, আচ্ছা তাহলে ভালো কথা, তুমি তাহলে ওযু বানায় নাও। ওযু বানাতে গেল। যাওয়ার পরে এরকম ওযু করতেছে। ওই আবেদ ব্যক্তি বলতেছেন, দাঁড়াও, তুমি ওযু করতেছো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এটা মনে মনে ভাবো। ওযু করতে শুরু করছে, তখন এরকম বলল। ওযুর মধ্যখান মাঝখানে যাওয়ার পরে আবার বলতেছে, দাঁড়াও, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ওযু করতেছো, এটা মনে করো। ওযু করতেছে, শেষ দিকে এসে আবার এরকম বলতেছে, দাঁড়াও, তুমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়ো। এইরকম ওযু যখন শেষ হয়ে গেল, তারপরে তাকে বলল, চলো তুমি নামাজ বিছিয়ে নাও। নামাজটা বিছিয়ে নিলে, নেওয়ার পরে এইরকম নিয়ত করতেছেন দাঁড়ায় থেকে। তখনও বলতেছে, দাঁড়াও, তুমি নামাজের নিয়ত করতেছো আল্লাহকে রাজি খুশি করার জন্য, তুমি যে নামাজটা করতেছো এই নিয়তটা করো। নামাজ পড়তেছে। এরকম নামাজ পড়ার আগে তাকে বলতেছে, তুমি যে নামাজ পড়তেছ এই নামাজটা যেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতেছে, এটা মনের ভিতর থাকতে হবে। এবার নামাজ শুরু করো। নামাজ যখন শুরু করলো, নামাজ পড়তে পড়তে, নামাজ যখন শুরু করলো, পড়তে পড়তে এরকম চিন্তা চেতনা হচ্ছে যে আমি যে নামাজ পড়তেছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়তেছেন। এইরকম এক পর্যায়ে নামাজ যখন শেষ হয়ে গেল, এরপরে ওই আবেদ ব্যক্তিকে বলল, ওই আবেদ ব্যক্তিকে বলল, আমার মনে হয় নামাজ হয় নাই। আস্তাগফিরুল্লাহ পড়ার পরে আমাকে বলতেছে, আবেদ ব্যক্তি বলতেছে, আমাকে বলল, নামাজ মনে হয় নাই, নামাজ হয় নাই।
আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আবেদ বক্তি বলল, এবার তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। যাবার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও আল্লাহর রাসূল, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আল্লাহর রাসূল, ওই আবেদ ব্যক্তি বলল, তুমি সুন্দর করে ওযু বানায় নাও। এটা বলার পরে আমাকে বলল, দাঁড়াও, আল্লাহ, তুমি যে ওযু করতেছো এই ওযুটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এটা মনের ভিতর চিন্তা চেতনা রাখো। এক পর্যায়ে ওযু যখন শেষ হয়ে গেল, তারপরে বলল, তুমি যে নামাজে যাইতেছো, দাঁড়াও আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এইভাবে এক পর্যায়ে নামাজ যখন শুরু করলাম, নামাজের মধ্যে ফায়সা চিন্তা আসতেছে। তারপরে ওই আবেদ ব্যক্তির কথা স্মরণে আমি এরকম আল্লাহর কথা, আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ করলাম যে আমি যে ইবাদত বন্দেগী করতেছি এটা শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এক পর্যায়ে নামাজ শেষ হয়ে গেল, আমি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করলাম। করার পরে আবেদ ব্যক্তিকে বললাম, আমার মনে হয় নামাজ হয় নাই, আমার মনে হয় নামাজ হয় নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ সাহাবীওয়ালা নামাজ হলো এটাই যে তুমি ইবাদত বন্দেগী করতেছো, করার শেষে আস্তাগফিরুল্লাহ পাঠ করো, আস্তাগফিরুল্লাহ পাঠ করো, কারণ তোমার ইবাদত মনে হয় নাই। এইরকম চিন্তা চেতনাও এইরকম সাহাবারাও করতেন, সাহাবারাও এইরকম চিন্তা চেতনা করতেন যে মনে হয় নামাজ হয় নাই, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, নামাজটা খুশু সহকারে করতে হবে, খুশু খুঁজে। কথা বুঝতে পারছেন? সম্মানিত আমার ভাইয়েরা, নামাজে মনোযোগী হন। আল্লাহ বলছেন, ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সময়টা দিয়েছেন সময়ের কসম খাইছেন। আল্লাহ আমাকে আপনাকে সময় দিয়েছেন, এই সময়ের কসম খাইছেন। কারো 70 বছর, কারো 60 বছর, কারো 50 বছর, কারো 30 বছর, কারো 20 বছর, এগুলোর কসম খাইছেন। 60 বছর, 60 বছরের কসম খাইছেন। 42 বছর, 42 বছরের সময় খাইছে, সময়ের কসম খাইছে। 100 বছর, 100 বছরের কসম খাইছে। 200 বছর, 200 বছরের কসম খাইছে। তাহলে বুঝেন, প্রত্যেকটা বয়সের প্রত্যেক লোকের, মনে করেন আমি 20 বছর মেয়াদ পাইছি, এরপরে আমার মৃত্যু হয়েছে, আমার এখন 19 চলতেছে, 20 বছরের মাথার মৃত্যু হয়েছে। এই 20টা বছর আমি কি করলাম এটার কসম খাইছে, এটা হিসাব দেওয়া লাগবে না? অবশ্যই দেওয়া লাগবে। এই সময়ের কসম, ওয়াল আসর, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রহিয়াছে। আল্লাহ কেন বললেন ক্ষতিগ্রস্তর মধ্যে রহিয়াছে? মানুষগুলো এই জন্যই ক্ষতিগ্রস্তর মধ্যে আছে, আল্লাহকে বাদ দিয়া, আল্লাহর ইবাদত করা বাদ দিয়া তারা মন গড়া মতো জীবন চালাচ্ছে। এই জন্যই তো ক্ষতিগ্রস্ত বলছেন। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ, সব মানুষ ক্ষতিগ্রস্ত। এখানে কি আব্দুল্লাহ কি বাদ নাকি? আমিও, সব মানুষ ক্ষতিগ্রস্ত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে আয়াতে বলছেন যে শুধু তারাই নয় ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন পরে আয়াতে বলছেন শুধু তারাই নয় ক্ষতিগ্রস্ত, শুধু তারাই নয় ক্ষতিগ্রস্ত।
ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনে ফেলেছে ওই সকল বান্দা বান্দি ক্ষতিগ্রস্ত নয়। যারা ঈমান এনে ফেলেছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজের আদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, হকের উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, ধৈর্যের উপদেশ দিয়েছে। এই সকল মানুষ বাদ দিয়া দুনিয়ার জমিনে যত মানুষ আছে সবাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। আমার গলার একটু সমস্যা, হ্যাঁ, আপনারা মাইন্ড করেন না। আল্লাহ বলছেন ওই সকল মানুষ বাদ কারা সৎ কাজে আদায় দেয়, সৎ কাজ করে। এরপরে যারা ঈমান এনে ফেলেছে এবং সৎ কাজের আদেশ দেয় এবং হকের উপদেশ দেয়, হক কথা বলে সে নিজেও, এরপর সে মানানোর ব্যবস্থাও করে দেয়, হকের উপদেশ দেয়, হক কথা বলে, অথবা সবে সবর, ধৈর্যের উপদেশ দেয়। যারা যারা ধৈর্যের উপদেশ দেয় এরা, তাহলে এক নম্বর কি, যারা ঈমান এনে ফেলেছে। দুই নম্বর সৎ কাজ করেছে, হকের উপদেশ দিয়েছে, ধৈর্যের উপদেশ দিয়েছে, ধৈর্য ধারণের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল